উনুন টেস্ট অফ বেঙ্গল, সহজে রান্না শেখার ঠিকানা। আপনাদের সাথে আমি পায়েল। শুরু করছি আজকের রান্না। আমার হাতে এই যে সবজিটা আপনারা দেখছেন তা তো সবাই চেনেন। শীতকালীন এই সবজির নাম হচ্ছে ওলকপি। এই ওলকপি কেন খাবেন বা নিয়মিত কেন খাওয়া প্রয়োজন সে কথাই আজ আপনাদের আমি বলবো, এবং তার সাথে ওলকপি দিয়ে রান্না করে নেব মাছের ঝোল। যারা নিরামিষ খাবার খান তারা অবশ্যই নিরামিষভাবে এই সবজিটা খাবেন, আর যারা আমিষ খাবার খান তারা কিন্তু মাছের সাথে, সেটা ছোট হোক বা বড় হোক, যে কোনো মাছের সাথে এই ওলকপি দিয়ে রান্না করে খেতে পারেন, কারণ এই ওলকপি আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি। আজ এখানে আমি উত্তরবঙ্গের খুবই পরিচিত রাইখোর মাছ দিয়ে এই রান্নাটা করে নিচ্ছি। আপনি যদি উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগতে থাকেন তাহলে অবশ্যই নিয়মিত ওলকপি খাবেন, কারণ ওলকপিতে থাকা নাইট্রেট রক্তচাপ কমাতে সাহায্য করে এবং রক্ত জমাট বাঁধতে বাধা দিতেও সাহায্য করে। এছাড়াও ওলকপিতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যজল রাখতেও সাহায্য করে থাকে। ওলকপি আমি পাতলা করে কেটে নিয়েছি, আর রান্নাটা খুবই সাধারণ, মানে হালকা করে করছি, তাই খুব বেশি মশলার ব্যবহার করব না। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। অন্যদিকে কড়াইতে তেল গরম করে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ওলকপি ভাপিয়েও রান্না করা যেতে পারে, তবে আজকের ওলকপিটা বেশ কচি ছিল, তাই আমি সরাসরি তেলে ভেজে রান্নাটা করব। জানেন তো, ওজন কমাতেও কিন্তু ওলকপি যথেষ্ট সাহায্য করে। এছাড়া ওলকপি হজম শক্তি বাড়াতে সাহায্য করে, বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, এমনকি স্নায়ুর কার্যকারিতাও বাড়িয়ে থাকে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি কড়াইতে ওই তেলেই ফোড়নে দিয়ে দেব অল্প একটু রাঁধুনি। রাঁধুনির পরিবর্তে আপনারা গোটা জিরে বা কালো জিরেও কিন্তু ফোড়নে ব্যবহার করতে পারেন। এবারে আমি অল্প লবণ দিয়ে ওলকপিগুলো ভেজে নিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, ওলকপিতে কিন্তু প্রচুর পরিমাণে থাকে ক্যালসিয়াম, যা আমাদের হাড় মজবুত রাখতেও সাহায্য করে। আর ওলকপি আমাদের দৃষ্টিশক্তিও বাড়াতে সাহায্য করে, কারণ ওলকপিতে থাকে ভিটামিন এ এবং লুইটেন। ওলকপিগুলো যখন ভাজা হয়ে এসেছে তখন আমি দিয়ে দিয়েছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর তার সাথে হাফ চা চামচ আদা বাটা, দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা এই রান্নায় চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এড়িয়ে যেতেই পারেন। সামান্য একটু জল দিয়ে এই মশলাগুলো আমি ভেজে নিচ্ছি, নইলে মশলা তেলে পুড়ে যেতে পারে। আর তারপরেই আমি এখানে ঝোলের জন্য দিয়ে দেব প্রয়োজন মতন জল। উনুন টেস্ট অফ বেঙ্গল সবসময়ই আপনাদের কাছে খুব সহজে বিভিন্ন ধরনের রান্না করে দেখায়, আর তার সাথে অবশ্যই সেই রান্নার বিশেষ কিছু গুণাবলীও আপনাদের জানিয়ে থাকে। তবে আপনাদের একটা কথা বলছি, যদি কোনো শারীরিক সমস্যার সম্মুখীন আপনারা হন তাহলে কোনো নির্দিষ্ট খাবারের উপর নির্ভরশীলতা নয়, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ওলকপি পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছ দিয়ে 1 মিনিট রান্না করলাম, আর নামানোর আগে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে রয়েছে শুধু জিরে, অর্থাৎ গরম কড়াইয়ে জিরেটা সামান্য গরম করে তারপর গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। এই ভাজা মশলা রান্নায় কিন্তু দারুণ স্বাদ নিয়ে আসে। শীতের দুপুরে গরম ভাতের সাথে এই ওলকপি দিয়ে মাছের ঝোল খেতে আমার তো বেশ ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, তাই আপনারাও একদিন ট্রাই করবেন। আপনারা এতক্ষণ দেখছিলেন উনুন টেস্ট অফ বেঙ্গল। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।